দেখেন কি নিষ্ঠুর নির্মম। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছে? বলছে যে হামাস তো মরতেই চাইছে, এবার ইসরায়েলকে গাজায় দ্রুত কাজ শেষ করতে বললেন ট্রাম্প। ইসরায়েলকে দ্রুত কাজ শেষ করা মানে বোঝেন, মানে গাজাকে ধ্বংস করে দেওয়া। তো গাজা তো শুধু অবকাঠামোর একটা স্থান না, সেখানে মানুষের জনবসতি আছে। তাহলে ধ্বংস করা মানে কি? তার মানে আরো মারো। এখন গাজাতে 10-12 লাখ অধিবাসী আছে এবং অধিকাংশই ক্ষুধার্ত। তাদেরকে মারতে নির্দেশ দিচ্ছে, বলছেন যে এবার দ্রুত কাজ শেষ করা, তার মানে ধ্বংস করে দাও গাজা, কোনো সমস্যা নেই। কারণ হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়নি, 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি হয়নি। হামাস বলছে যে আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই। স্থায়ী যুদ্ধবিরতি না হলে এই ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি যে কোনো সময় ভঙ্গ করে। ইতিপূর্বে তাই করেছে ইসরায়েল, তাই করেছে। এবং ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে সেটা তারা সেই জায়গা থেকে সরে যেয়ে তীব্র হামলা করেছে এবং নিয়মিতভাবে মারা যাচ্ছে। এখন বলতেছে যে দ্রুত গাজা পরিষ্কার করার কাজ। একটা শক্তিধর দেশের প্রেসিডেন্ট এইভাবে বলতে পারে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যে তাদের সৈন্যদের ছোড়া গুলিতে, বিমান হামলায় শত শত গাজাবাসী মারা যাচ্ছে, সেখানে যদি আবার সেই দেশকে আরো উস্কে দেওয়া হয় যে গাজা খালি করার জন্য, এবং হামাস তো মরতেই চায়, তাই কি তাদের দাবি দেওয়া নিয়ে কি বৈঠক হয়েছে? তারা কেন এই দাবিটা উত্থাপন করছে? স্থায়ী যুদ্ধবিরতি কেন চায়? যদি 2 মাসের যুদ্ধবিরতি হয় তাহলে স্থায়ী যুদ্ধবিরতি না কেন? এটা নিয়ে কি মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে হামাসের কাছে? বা অন্য কোনো দেশগুলো যারা মধ্যস্থতা করছিল, কুয়েত, কাতার, তাদের সাথে কি কথা বলেছে? না, বলার প্রয়োজন মনে করে না। কারণ মার্কিন প্রেসিডেন্ট জানে যে তিনি যেটা বলবেন আর ইসরায়েল যেটা করবে, তার বিপক্ষে যাবে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, কোনো দেশ, মধ্যপ্রাচ্যের কোনো দেশ প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে না হামাসের পক্ষে বা গাজাবাসীর পক্ষে। একমাত্র ইরান হচ্ছে ব্যতিক্রম। তুরস্ক হচ্ছে ডিপ্লোম্যাটিক চালে চলতেছে। তুরস্ক যে একেবারে পরিপূর্ণভাবে গাজাবাসীর পক্ষে আছে সেটা বলার কোনো কারণ নেই, কারণ এই পর্যন্ত তুরস্ক বহু জায়গায় মানে তার পক্ষের লোকজনকে বাঁচাতে আগায় আসে, কিন্তু এবার কিন্তু একেবারে নীরব। তো বোঝাই যাচ্ছে যে আসলে একটা চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে গাজাবাসী। গত 6 মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও সংঘর্ষ বিরতি করাতে পারেননি তিনি। এটা হলো ডোনাল্ড ট্রাম্প। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আবিবকে, অর্থাৎ ইসরায়েলকে, সেই প্রচেষ্টাতেই সম্মতির সিলমোহর দিলেন যে ধারাবাহিকভাবে তুমি অভিযান চালাও, আরো জোরদার করো। এবং বলাই হচ্ছে যে এখন স্থল অভিযান এবং আকাশ অভিযান, 2 অভিযানই জোরদার করা হয়েছে এবং আজকে সম্ভবত শতাধিক মৃত্যু হয়েছে আজকেও। ট্রাম্প অভিযোগ করছেন হামাস শান্তি বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করার বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের মন্তব্য, হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না, আমার মনে হয় তারা মরতেই চাইছে। তো এইগুলি একটা কোনো প্রেসিডেন্টের কোনো কথাবার্তা হয়? এই ধরনের উস্কানি দিয়ে আরও মৃত্যু ত্বরান্বিত করা, এর দায় কি ডোনাল্ড ট্রাম্পের উপর পড়বে না? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।